আবারও অস্থিতিশীলতার শঙ্কা লোহিত সাগরে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে 2023 সাল থেকে প্রায় নিয়মিতভাবেই বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌরুটের বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে গত বছরের ডিসেম্বরের পর আর হামলার ঘটনা ঘটেনি। ইসরায়েলি বর্বরতা বন্ধ না হওয়ায় 6 মাস পর লোহিত সাগরে আবারও হুতির টার্গেট হলো কোনো বাণিজ্যিক জাহাজ। হুতির অভিযোগ, তাদের নিষেধ অমান্য করে ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস নামের জাহাজটি। গোষ্ঠীটির দাবি, নৌযানটি তাদের হামলায় ডুবে গেছে। যদিও হামলার সময় জাহাজে থাকা ক্রুদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে হুতি। নৌ ক্ষেপণাস্ত্র এবং বিমান বাহিনীর সমন্বয়ে ম্যাজিক সিসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তারা আমাদের নিষেধ অমান্য করে দখলকৃত ফিলিস্তিনের বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। 2টি চালকবিহীন নৌকা, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে অভিযানটি পরিচালিত হয়েছিল। আমাদের বাহিনী জাহাজের ক্রুদের নিরাপদে চলে যেতে দিয়েছে। এদিকে ম্যাজিক সিজে থাকা 22 ক্রু ও নিরাপত্তা কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়ার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে দেশটি জানায়, সহায়তা চাওয়ার পর এডি পোর্টস গ্রুপ পরিচালিত সাফিন প্রিজম জাহাজের মাধ্যমে চালানো হয় উদ্ধার অভিযান। জাহাজের বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় সেটিকে মাঝ সমুদ্রে ফেলে আসতে বাধ্য হয় ক্রুরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, লোহা ও সার বহনকারী জাহাজটি চীন থেকে তুরস্ক যাচ্ছিল। 2023 সালের অক্টোবর থেকে পরের বছরের ডিসেম্বর পর্যন্ত লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মান্দাব প্রণালীতে বিভিন্ন জাহাজে শতাধিক হামলা চালিয়েছে হুতি।